আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর আগে আমি পিন্টুকরকে নিয়ে এসেছিলাম, আমার এখানে এসেছিলো পিন্টুকর। তো আজকে আমার কাছে এসছে সাদ্দাম হোসেন আসাম থেকে। এই বটগাছ এর আগের ভিডিওতে কিন্তু এই বটগাছ দেখেছিলাম। তো আর এই হচ্ছে সাদ্দাম। তো তো সাদ্দামের কিছু কথা আমরা কিসের জন্য এসছে, কী কারণে এসছে, আমি এই ভিডিওতে আমি দেব। তাই এসছি ওখানে, এই যে সাদ্দাম আর আমি আছি। আমি পুকুর পাড়ে নিয়ে এসছি ওকে, গাছটা পুকুর পাড়ের দিকেই। বলো সাদ্দাম, তুমি যে এসছো আমার কাছে, হ্যাঁ ভাই বলো। কিসের জন্য এসছো? না আমি আইছি, আমার উস্তাদ গুরু বকুল আছে বা শিষ্য ভাই তুমি আছো। এখন আমি জানি, আমি ভালো ভালো করে জানি আমি উস্তাদ গুরু বকুল আর তোমরার হাতে যেগুলা কাজ আসে মানে কাজ আর মিস হয় না। আর আমিও 1 বছর থেকে ফলো করতেছি তোমার চ্যানেল, উস্তাদ গুরু বকুলের চ্যানেল। উস্তাদ গুরু বকুল দেও আমি শিষ্য মানি, এখন তোমার কাছে আইছি। এখন তুমিও আমার উস্তাদে লাগান, আর গুরু বকুল তো আমার উস্তাদই আগের থেকেই। এখন আইছি ওইটা লাগে মানে তোমার এইখান থেকে কিছু জিনিস জানকারি লয়ে যাইতাম। আর যতগুলা মানুষের ভিডিও দেখতেছ, যে কোনো অসুবিধা হইব ইন্ডিয়ার থেকে যেখানেই থাকো গোপাল ভাইয়ের কাছে আইবা। আর বাংলাদেশ যদি না যাইতে পারো গোপাল ভাইয়ের কাছে আইবা, 100% কাজ সত্য পাইবা, কিন্তু মিস্টেক নাই। কাজ যদি না হয় একবার জায়গা 2বার করে দিব কাজ। আর আসাম বাড়ির যদি হইয়া থাকো গোপাল ভাইয়ের লগে যোগাযোগ করো, গোপাল ভাইয়ের কাজ করিয়া যদি জায়গায় সময় না পাওয়া লাগে আমারও বলবো না, দেন সাদ্দাম আছে ওইখানে, সাদ্দামের এখান থেকে কইরা নেও। আমিও আছি আসাম বাড়ি। আর আমার কাছে আসাম থেকে যদি আমার কাছে যদি না হও আমার লগে যোগাযোগ করো, আমি গোপাল ভাইয়ের কাছে পাঠাই দিব। তোমরা যে কোনো মানুষ আইতে পারো। আচ্ছা, তুমি ওস্তাদকে ফোন করেছিলা? হ্যাঁ ফোন করছি, বাদে উস্তাদে বলছিল যেন কাজ করতেছ তল্প মিস হইতেছে, তে আমার কাছে বাদা মুছি আপনার কাছে তো যাইতে পারবো না, এখন ভিসা সিসা দিতেছে না ইন্ডিয়া থেকে, তে এখন আমি কি করবো। তার বাদে বলছে যে না আমার কাছে আওয়াজ যেই কথা, তে গোপালের কাছে যাওয়া এক কথাই, তে তুই এক কাম কর, গোপালের কাছে যা, তুই গোপালের কাছে গিয়ে আশীর্বাদ মাশীর্বাদ নিয়ে আস, আইসাইরা বাদে তুই কাজ কর, সুন্দরভাবে কাজ কর, যেরকম মানুষের ভালো করে দিতে পারোস, উপকার করতে পারোস। এই অনুমতিটা দেয়া দিছে, ওইটা লাগে আমি তোমার কাছে আইলাম আজকে সকালে। এখন গোপাল ভাইয়ের কাছে আইরা খুব ভালোই লাগলো। আর তোমরাও আইও, কাম কাজ করাই নিও। আর যদি কাম শিখতে ইচ্ছা হয় তা গোপাল ভাইয়ের কাছে আইবা, একদম নিজের সন্তানের লাগান কাজ শিখাই দিব, নিজের বাচ্চার লাগান কাজ শিখাই দিব, কিন্তু যার টেনশন নেই। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর কাজ, তোমার যে কাজগুলো তুমি যে এতদিন করছিলা, না আমি অতদিন কাজ করছি অল্প, তোমার যে কাজগুলো তুমি পদ্ধতিগুলা, যে মালা জপ করা কাজের যে পদ্ধতিগুলা তুমি আমাকে যেটা বললা, টোটালটাই ব্ল্যাক, টোটালটাই ভুল। মানে তুমি ভুল মানে ভাবে কাজ করছিলা, যার জন্য তোমার কাজ হয় নাই। আজকে তোমাকে কিন্তু আমি রুদ্রাক্ষের মালা দিয়েছি। আচ্ছা, না আজকে না আইলে তো আমি এইগুলা জিনিস পাইলাম। রুদ্রাক্ষের মালা দিয়েছি আর গাছের ডাল দিয়েছো দিছি। এখনো কেউ দেউনি? না আমি দেইনি, তোমার ফার্স্ট দিলাম গাছের ডাল। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার কাছে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আসো কেউ, ঠিক আছে, আমার কাছে যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আসে, কিন্তু আমি খারাপ কাজের রাস্তা আমি দেব না, কারণ আমি নিজে করি না, আমি খারাপ কাজ কাউকে করতে দেব না। আমার যতগুলো আছে গুরু ভাইরা আছে, যে কজন আছে, আমি সবাইকেই বলি। ওস্তাদ কিন্তু বারবার বলে যে খারাপ কাজ করবা, ফল সেরকম ভোগ করবা। আমি চাই না একটা, আমি যদি খারাপ কাজ করি খানিক পয়সার জন্য, তা আমি তো খারাপ করব, তা আমি যে যদি খারাপটা করলে পরে আমি নাহলে ভালো থাকলাম, কিন্তু আমার পেছনে কিন্তু ফ্যামিলি আছে। এইটা সবসময় ভাবতে হবে প্রত্যেকটা মানুষের, যে খারাপের ফল খারাপের দিকে যায়। আজকে যদি আমি ভালো কাজ করি, দেব দেবতা জিন ভূত যত কিছু আছে সবাই সম্মান করবে। ডাকলে যাকে দিয়ে কাজ করো, কেউ রু দিয়ে কাজ করে। আর রুয়ের একটাই এমন জিনিস, যদি যদি কেউ শরীরে একবার ঢোকে, যদি রক্তের সঙ্গে মিশে যায়, জিন্দিগিতে ছাড়াবার রাস্তা নাই।
আমি আজ পর্যন্ত দেখি নাই আমার এই বয়সে। তা তো এরকম কাজ না করাই ভালো। ঠিক আছে, কারণ রু যেরকম মুসলিম গাজীর হ্যাঁ, মুসলিম গাজীর দশা খারাপ হয়ে গেল। শরীরে রক্তের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, রু এমন একটা জিনিস, রু ছাড়া দেবদেবতা দিয়ে কাজ করো, ঠিক আছে, অনেক আছে জিন দিয়ে কাজ করে, হ্যাঁ, জিন দিয়ে কাজ করে। ঠিক আছে, কিন্তু রু দিয়ে কাজ করা খুব খারাপ। এবার যার যার ব্যক্তিগত সে কাজ করবে, অসুবিধা নাই। তো আমার কাছে যদি আসো, কারণ আমি করার কেউ না, এক হচ্ছে ওপরওয়ালা, কাজ করার মালিক হচ্ছে আমরা হচ্ছে উপলক্ষ। হ্যাঁ, কেউ যদি বলে যে না আমি করেছি, এটা ভুল ধারণা। কাজ করার মালিক উপরওয়ালা। আর কোনো কাজে এখানে কোনো বড় ছোট কোনো ব্যাপার নাই, ঠিক আছে, আমরা সবাই সমান। হ্যাঁ, সবাই সমান, সবাই সব সমান। ভাই ভাই। হ্যাঁ, সব ভাই ভাই কাজ করো, কিন্তু কাজের পদ্ধতি এক একজনের এক একটা আলাদা আলাদা সিস্টেম। হ্যাঁ, আলাদা আলাদা সিস্টেম। ঠিক আছে, আমরা যেরকম একটা মন্ত্র দিয়ে সব কাজ করি, হ্যাঁ। একটাই মন্ত্র। হ্যাঁ, অনেকে দুনিয়ার মন্ত্র, থাক না, যখন দরকার পড়বে হবে না তখন দেখা যাবে। হ্যাঁ, তবে দেখা যাবে। এই জিন সাধনা, এই সাধনা, ও সাধনা কী দরকার? যে যার যেটা ভাল লাগে করবে, নাহলে করবে না। সাধনা সব রকম আছে, এবার যে যেটা চায়। এই সবাইকে বলি, কেউ অন্যায় পথে যাবা না, ন্যায়ের পথে ন্যায়ের কাজ করো, তাতে তোমরা ভালো থাকবে। তো আমি আজকে আর যদি তোমরা কাম শিখতে চাও, তা গোপাল ভাইয়ের কাছে আইসো। গোপাল ভাই গাড়ি স্টেশনে থেকে আগে আনবো, আর কিন্তু যার টেনশন নাই। না, আর অ্যাড্রেস লাগে দিয়ে দিব, অ্যাড্রেস হিসাবে আইসা পড়বা বাড়ির মধ্যে। আমার অ্যাড্রেস দিয়ে দিছি, আমি অ্যাড্রেস হিসাবে বাড়িতে আইয়া পড়ছি, কিন্তু যার টেনশন নাই। আচ্ছা, খালি যাই হোক, তোমরা খালি অল্প কষ্ট করে আইতে পারো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9085010122 আমার মোবাইল নম্বর। বাড়ির ঠিকানা? আসাম, নগাঁও জেলা, রূপপুর সমষ্টি, তামুলি টুপ আমার ঘর। আচ্ছা, যাই হোক, তোমরা যদি আসামে কাজ করার, ওখান থেকে কাজ করো, তো সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করবা। ও যদি কাজে ফেলুয়ার হয় তখন আমি আছি, অসুবিধা নেই। আর ওদিকে বাবুল হাসানও আছে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সব বন্ধুরা, প্রচুর ধন্যবাদ শেয়ার করে দেবো। সবারে। আচ্ছা।